হ্যালো, গুড মর্নিং। কি খবর, কেমন আছে সবাই? আমরা দুজন তো খুবই ভালো আছি। আর সকাল সকাল রোদটা জাস্ট এরকম, বাপরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে। আর কালকে রাত্রের বেলা আমি তো ঘুমিয়েছি, ভালো রকমের ঘুম হয়নি, কারণ আমি নাকি স্বপ্নের মধ্যে ওকে কী সব জ্বালিয়েছি আর আর ঘুম হয়নি। কী সব করি আমি মাঝে মাঝে। যাই হোক, এখন একটু যাই, ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বলতে তেমন কিছু বানাবো না, হচ্ছে ছোলা করে রেখেছিলাম কালকে, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু খাবো। আর ডিম মাছ ওটা সিদ্ধ করবো, কারণ এই কদিন একটু হেভি খাচ্ছি তো ভালো লাগছে না, আজকে ফ্লাইট খেতে ইচ্ছা করছে। আর এই যে দেখো আমার গাছ কি সুন্দর হয়েছে না, যতক্ষণ বড় না হবে ততক্ষণ জার কিনবো না, সেই জন্য আপাতত এতে দিয়েছি। আর বড় হয়ে গেছে, মাঝে মাঝে আমি রোদে দিই সকালবেলা করে, পানিটা চেঞ্জ করে। চিয়া সিডটাও এখনো খাওয়া হয়নি, এটাতেও খেতে হবে। ওকে, বাই বাই। চা তো হয়ে গেছে, জাস্ট ডিমটা এখানে বসিয়ে দিলাম। ডিমে একটু লবণ দিয়ে দিই, তাতে না ছাড়াতে সুবিধা হয়। কেমন আছে? এই হেয়ার স্টাইলে একটা চোখ দেখা যাচ্ছে না। সাবাস বেটা। কালকে রাত্রেবেলা কি করেছি আমি? জ্বালিয়েছো। যেমন করে ডাকছো, ডেকে তুলে দিচ্ছ। হ্যাঁ, আমি ব্ল্যাঙ্কেট নিয়ে রাখছি, সরিয়ে দিচ্ছ, কেন গায়ে দিয়েছো এইসব রোজ 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 রাত্রে না, একদিন বাদ একদিন আমি বেরম করি ঘুমের মধ্যে। অন্য জায়গায় একটু অন্যরকম করছিল, আর অন্য ভাষায় কথা বলছি। তুলে দিচ্ছিল, কি সব বলছিল, ডেকে দিচ্ছ, চুল ধরে টানছো। বাবা, যেগুলো আমি ঘুমন্ত অবস্থায় জেগে থেকেই করতে পারি না, সেইগুলোই করি। ওকে, বাই বাই। আমরা চা খাই। মিল লেগেছে তো, দেখো। সবাই কবি, সবা কবি, মহিলা কবি। আরে 80 কত? 90 80 100 চলো চলো চলো, অফিস চলো, অফিস চলো না, অফিস যাও। বাই বাই। বাই বাই। আমাকে খাবার কিনে দেবে না? বাড়িতে খাবার নেই। কি খাবার? যাই হোক, আসো পালাই। এটা তোমার পায়ের নোট না লাগছে, কাটতে হবে। বাজে এখন 10:50, আর আমি ভাত চাপিয়ে দিয়েছি। আজকে করবো ট্যাংরা দিয়ে বেগুন, আর বড়ি আছে একটু, বড়িটাও দেবো। রূপম তো চলে গেছে অফিসে। সিরিয়াল দেখতে দেখতে রান্না করবো। মানে আমি আগে সিরিয়াল দেখতাম না, এখন একটু বোর হতে হতে এখন ভাল লাগছে দেখতে, তো আমি দেখি, টুক করে দেখে নিই। আর আগে আমি সিরিয়াল দেখতাম 10 মিনিটের সিরিয়াল, প্রথম 1 মিনিট, লাস্টের 1 মিনিট, 2 মিনিটে শেষ। যাই হোক, রান্নাটা করে নিই। পরশু তো বাজার থেকে এই তরমুজটা এনেছিলাম, এই যে বড় তরমুজ, এটাকে আমাকে একাই খেতে হবে, কারণ ওরকম তরমুজ একদম খেতে পছন্দ করে না, আমি পছন্দ করি। তো একটু কাটি, না তো এইভাবে পড়ে থাকবে, আমাকেই খেতে হবে তো সব কিছু। রান্না করবো বলে তো ট্যাংরা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, বড়িটাও বার করছিলাম, বেগুন বার করে রেখেছি। তো হঠাৎ করে হচ্ছে শুভজিৎ, মানে রূপমের অফিসের কলিগ, আমরা হচ্ছে ঈদেতে সবাইকে একটা করে টিফিন পাঠিয়েছি, সবাই আমাদেরকে আবার একটা করে টিফিন ব্যাক করছে। তো ও এসে মাংসটা দিয়ে গেল। যাই হোক, আমরা দুজন তো একটা তরকারির বেশি খেতে পারি না, সেই জন্য আজকে আর রান্নাটা করছি না, মানে দুপুরের রান্না বন্ধ রাখছি। ভাতটাই করেছি, জাস্ট হয়েও গেছে আমার ভাত। এবার এই তরমুজটাকে কাটবো, এত বড় তরমুজ, আমার হাতের থেকেও বড়। আমি একা একা কাটবো, জানি না কতটা কাটতে পারবো, কম তো এখন আসতে পারবে না, আমাকেই কাটতে হবে। আমার খেতে ইচ্ছা করছে, এটাই হচ্ছে কথা। দেখি কাটতে পারি কিনা। যাই হোক, কাজ তো আছে, কাজ বাদ দিয়ে আপাতত আমি খাবো 1 বাটি তরমুজ, কারণ তরমুজ আমার প্রচণ্ড পছন্দ। খেয়ে নিই ঝপঝপ করে। বাজে এখন 12:06 মতো, আর আমার কিছু কাজ ছিল সেগুলো হয়ে গেছে। তো আন্টি এই যে প্রসাদ পাঠালো, আন্টিদের বাড়িতে মনে পুজো ছিল আজকে। এবার আমি একটু কাজ করি, আর যে সব কাজগুলো বাকি আছে। আর তো খাবার হয়ে গেছে,
কখন খাই। দুর্গম তো খেতে পছন্দ করে না, মিষ্টি বেশি। অতগুলো খাবার পাঠিয়ে এখন আবার খাবার পাঠিয়েছে, মিষ্টি আবার ফল এইসবগুলো পাঠিয়েছে। আমরা দুটো মানুষ, 4 জনের খাবার। 2 hours later. বলো। খিদে পেয়ে গেছে। আমার অত খেতে পাইনি, শুধু তোমার জন্য খেতে বসে বললাম। আমার অনেক খিদে পেয়েছে। তো এই যে শুভজিৎ চিকেন দিয়েছিল, গরম করে নিয়েছি। আর রান্না করিনি সেই জন্য, কারণ বেকার তো খেতে পারবো না দুজন। অনেকটা চিকেন। হ্যাঁ, শুভজিৎ বল। ভালো রান্না করেছে। ও ভালো রান্না করে। আচ্ছা, এখন বাজে হচ্ছে 1:30 আর আমার খাওয়া হয়ে গেছে। আর এক্ষুনি জাস্ট ছোটু ফোন করেছিল। ওরা সচরাচর আমাকে ফোন করে না, মা ফোন করে। এবার ও আমাকে ফোন করে, জানা ভয় পেয়ে গেছি যে কি হলো হঠাৎ করে, ও কেন ফোন করলো, কারণ ও স্কুলে গেছিলো, আমি জানতাম। তো ফোন করে বললো ওই 11-এর রেজাল্টটা দিয়েছে, ক্লাস 11-এর, আর খুব ভালো রেজাল্ট করেছে মাশাআল্লাহ, অনেক ভালো রেজাল্ট করেছে। পড়াশোনাটা একদম করে না, পুরো ফাঁকিবাজি মারে, কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। প্রায় আবার ফোন করছে, মাথা খারাপ হয়ে গেছে ওর আনন্দে। তো ও হচ্ছে প্রথমে আমাকেই ফোন করে বললো যে এরকম রেজাল্ট হয়েছে। আর আমি তো খুব খুশি, মানে ও তো একদম পড়াশোনা করে না, আমি তো এত বকি ওকে যে এই পড়াশোনা করছিস না মোটেও। তো মোটামুটি ওর প্রায় 80% মতো নাম্বার হয়েছে, খুব ভালোই রেজাল্ট হয়েছে, মানে আমি তো খুব খুশি। দেন ও বলছে যে ওই একটা ফ্রেন্ড ওর থেকে বেশি নাম্বার পেয়েছে। এটা কোনো ব্যাপার নয়, ও ভালো রেজাল্ট করেছে, এটাই ওর ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। সেটাই আমি ওকে বলছিলাম যে তুই ভালো রেজাল্ট করেছিস, সেটাই যথেষ্ট। যাই হোক, এরপরে ওর ক্লাস 12 একটু চাপ বেড়ে যাবে। 1 eternity later. এখন বাজে 4:50 আর আমার জাস্ট নামাজ কমপ্লিট হলো। রূপম এখনও আসেনি, আজকে বলেছে যে তোমার হয়ে গেলে দেন তুমি ফোন করো, তারপরে আসবো। তো দেখি এখন ফোন করি, ও ব্যস্ত যদি না থাকে তাহলে আসবে। তো বলতে না বলতেই রূপম চলে আসলো। বললে বাবালে কালু লাগছে কেন কালু ভাই? কালু ভাই রোদ্রে ঘুরছিল। আরে এই দুধ চাপিয়ে দিয়েছে। আমাদের একটা সসপ্যান না কিনলে আর হবে না, ওইটাতে একটু উল্টাতে খুব সমস্যা হয়। দুধটা ফ্রিজে রেখে দেবো। ওকে, আজকে খুব গরম পড়ছে। এই গরম পড়ছে। আজকে টিস্যু কেন এইভাবে রেখে দিয়েছি, নিয়ে আমার জড়িতে ভাবি যতক্ষণ না স্ট্যান্ড না কিনে ততক্ষণ ওইভাবে রাখবো। এতদিন আমার কাছে সেই টিস্যু থাকতো। কি টিস্যু ওটা? যেটা এমনি প্যাকেট। হ্যাঁ, কি হয়েছে চায়ের সাথে প্রথমে? একই জিনিস ভালো লাগে না। বলো কি হচ্ছে, সবাইকে একটু বলো দুঃখের কথা। কি হচ্ছে আমাদের প্রবলেম? দুধে আদা দিচ্ছে আর দুধ কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি মানে দিতে নেই, কি জানি আমি জানি না। আদা চা কি করে তাহলে লোক? ওরাই বলে দেবে লোকজনই। অ্যাকচুয়ালি আমরা কি করছি, আদা চা মাঝে মাঝে যখন করছি ঠিক আছে, মাঝে মাঝে কি হচ্ছে যখন দুধের মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি আর দুধটা কেটে যাচ্ছে, এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। তো রূপমে একদম লাস্টের দিকে কিছুদিন ধরে আদা ইউজ করছিল, তাতে ফ্লেভারটাও আসছিল না। তো এর প্রবলেম যেটা সলিউশন কি বুঝতে পারছি না, কারণ আমরা পিওর দুধে চা করি, এরকম লিকার বা পাউডার মিল্ক দিয়ে করি না। যদি কারোর কাছে সলিউশন থাকে তো একটু আমাদেরকে জানিও, কারণ আমাদের বারবার শুধু দুধটা ফেলে দিতে হচ্ছে আমাদের চা। আজকে প্রজাপতি বিস্কিট আছে, বেচারা 2বার চা করে ফেলেছে। বাজে 6:11 মতো। আমি জাস্ট নামাজ পড়ে উঠলাম, আর নামাজ পড়ে উঠে বাইরে জানলা দিয়ে দেখছি এত সুন্দর একটা জিনিস দেখেছি। দেখাই, দেখো বাপরে, এটাতে তো অত ভালো করে বোঝাও যাচ্ছে না, চারটা এত সুন্দর লাগছে। ফোকাস দিচ্ছে না, একটু করি। তো সুন্দর চারটা এখানে হয়ে আছে, কিন্তু ফোকাস দিচ্ছে না। কি তুমি আমার জামা পরেছো কেন? এটা তো আমার জামার মতোই লাগছে। বলো কি করছো? খাবো, ভেবে পাওয়া মুশকিল। তাহলে রোজা করতে হবে। কি করছো? কি এটা? একটু আলুদম টাইপের করি, ওইটাই রুটি দিয়ে খাবো। তুমি রুটি করবে? প্রায় 9টা বাজতে যায়, আমার নামাজটা হয়ে গেছে, ওর হয়নি। ওটা করে দেন নামাজ পড়তে যাবে, আর ও যতক্ষণে নামাজ করবে ততক্ষণে আমি রুটি করে নেব। বাস হয়ে গেছে। তো এখন তো 10টা বাজতে যাই, আর আমরা এখন ডিনার করতে বসেছি। আজকে আছে রুটি, আর রূপম বানিয়েছে হচ্ছে আলুর দম, আর প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য ছাঁচ বানিয়েছে। আর আমরা দুজনেই গোসল করে নিয়েছি, তারপরে খেতে বসেছি। প্রচণ্ড বেশি গরম পড়ছে যেন আজকে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিই।
তো আজকে অনেকদিন পরে খাচ্ছি হচ্ছে কর্নেটো, আর আমার বর খাচ্ছে হচ্ছে কি এটা, কেসার পেস্তা। ইয়েস। ওকে, তো আজকে আর কি বলবো, আর কিছু বলার নেই, আইসক্রিম খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আমি আইসক্রিম খেয়ে নিই, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।